বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী মাসে সপরিবারে পবিত্র ওমরাহ পালন করতে যাচ্ছেন। লন্ডনের তারেক রহমানের ঘনিষ্ঠ নেতাদের বরাতে জানা গেছে, তিনি তার স্ত্রী জোবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে নিয়ে ২০ অক্টোবর সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। ওমরাহ পালন শেষে তারেক রহমানের পরিকল্পনা সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহে দেশে ফেরার। তারেক রহমান লন্ডনে ফিরে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং দেশে ফেরার সময় প্রয়োজনীয় রাজনৈতিক ও পারিবারিক প্রস্তুতি সম্পন্ন করবেন। এর আগে তারেক রহমান সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে খালেদা জিয়ার সঙ্গে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান। তার পূর্বে ২০১৪ সালে তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেছিলেন। এমনকি রাজনৈতিক ব্যস্ততা থাকা সত্ত্বেও তারেক রহমান নিয়মিত ধর্মীয় সফরে অংশগ্রহণ করে আসছেন। নির্দিষ্ট সূত্র জানায়, এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে পরিবারকে সঙ্গে নিয়ে পবিত্র ধর্মীয় ভ্রমণ করা। পাশাপাশি এটি তারেক রহমানের জন্য নিজস্ব সময় কাটানোরও একটি সুযোগ। সফরের সময় তিনি নেতৃবৃন্দের সঙ্গে ভার্চুয়াল যোগাযোগ রাখবেন এবং দলের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করবেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিদেশে সফরের মাধ্যমে তারেক রহমান ব্যক্তিগত এবং পারিবারিক ব্যস্ততার মধ্যে ভারসাম্য রাখতে চান। এছাড়া এটি তার রাজনৈতিক অবস্থান ও দৃষ্টিভঙ্গি প্রদর্শনের একটি নীরব বার্তাও হতে পারে। বিশেষজ্ঞরা বলেন, তারেক রহমানের পবিত্র সফর শুধু ব্যক্তিগত নয়, এটি রাজনৈতিক ও সামাজিক সচেতনতার দিক থেকে গুরুত্ব বহন করে। সৌদি আরবে অবস্থানকালে তিনি ধর্মীয় শিক্ষা ও অনুশীলনের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সংযোগেরও সুযোগ পাবেন। সব মিলিয়ে আগামী অক্টোবরের এই ওমরাহ সফর তারেক রহমান ও তার পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। দেশে ফেরার পর তিনি দলের কার্যক্রম, প্রস্তুতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আরও সক্রিয় ভূমিকা পালন করবেন বলে ধারণা করা হচ্ছে।